লোকসভা ভোটের মুখে ইস্তফা দিলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নির্বাচন কমিশনে মোট 3 জন কমিশনার থাকেন। একটা পদ আগে থেকে ফাঁকা ছিল, এবার ইস্তফার ফলে একজন নির্বাচন কমিশনার থাকলেন। আমাদের সঙ্গে রাজীব আমাদের প্রতিনিধি রয়েছেন, আর বিস্তারিত জানাচ্ছেন। রাজীব, কি কারণ, কিছু খবর? দেখো, এই মুহূর্তে অত্যন্ত বড় খবর। নির্বাচন কমিশনার অর্থাৎ কেন্দ্রীয় যে নির্বাচন কমিশনার, যেখানে 3 জন কমিশনার থাকেন, যার মধ্যে একজন মুখ্য নির্বাচন কমিশনার যিনি রাজীব কুমার তিনি রয়েছেন, কিন্তু আরেকজন কমিশনার ছিলেন যিনি অরুণ গোয়েল। তিনি কিছুক্ষণ আগেই ইস্তফা দিয়েছেন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার ইস্তফাপত্র গ্রহণ করেছেন। এখনো পর্যন্ত তার ইস্তফার কারণ জানা যায়নি। তবে নির্বাচন কমিশনের যে 2 কমিশনারের পদ ফাঁকা হয়ে গেল, এক্ষেত্রে কিন্তু রাজীব কুমার অর্থাৎ যিনি মুখ্য নির্বাচন কমিশনার, তাকেই কিন্তু পুরো নির্বাচন প্রক্রিয়াটি সামলাতে হতে পারে, অর্থাৎ তাকে সামাল দিতে হতে পারে। সেক্ষেত্রে এখনই খুব শীঘ্রই নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে কিনা সেটা নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। দেখো, আগামী সপ্তাহেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। তার আগে নির্বাচন কমিশনারের ইস্তফা এবং আচমকা ইস্তফা, তা নিয়ে রীতিমতো জলঘোলা শুরু হয়েছে রাজধানীর বুকে। এবং এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো এই অরুণ গোয়েল যিনি নির্বাচন কমিশনার, তার নিয়োগকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছিল এবং সুপ্রিম কোর্টে তার নিয়োগ নিয়ে চ্যালেঞ্জ করার পরে সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দিয়েছিল, অর্থাৎ তিনি চ্যালেঞ্জ করেছিলেন। এখন বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে, যেমন তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন কমিশনারের 2টি পদ ফাঁকা হওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে নতুন আইন এনেছে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে, সেখানে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তার পছন্দের কোনো মন্ত্রী, তারা এই প্যানেলে থাকবেন। 3 জনের প্যানেল, যেখানে প্রধানমন্ত্রীর অর্থাৎ শাসক দলের আধিক্য থাকবে, তারা নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে আগামী দিনে 2 জন কমিশনার নিয়োগ করা হলে তা কেন্দ্রীয় সরকারের পক্ষেই হবে, সেটা বলার অপেক্ষা রাখে না, এমন একটি অভিযোগ উঠে আসছে। পাশাপাশি আরো একটি জল্পনা উঠে আসছে যে নির্বাচন কমিশনার অরুণ গোয়েল তিনি লোকসভা নির্বাচনে প্রার্থীও হতে পারেন। তার কারণ, তার বিরুদ্ধে অনেক আগে থেকেই অভিযোগ উঠেছিল তিনি শাসক দলের অনেক পক্ষপাতদুষ্ট, শাসক দলকে অনেকটা সুবিধা পাইয়ে দেন, এমন অভিযোগ বিরোধীদের শিবির থেকে বারবার উঠেছে। সেক্ষেত্রে আচমকা অরুণ গোয়েলের ইস্তফা কিন্তু নানা মহলে নানা প্রশ্নের উদ্বেগ করাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।